সুজাতপুর গ্রাম। আমরা এখান থেকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা শুনলে সবাই অবাক হয়ে যাবেন, কষ্টও পাবেন। কারণ মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের কষ্ট দেখে তো মানুষ কষ্টই পাবে। আর বিশেষ করে আজকে যাদেরকে নিয়ে আমি হাজির হয়েছি, এরা সবাই কিন্তু এতিম। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন, এতিমকে যারা সাহায্য করে, এতিমের মাথায় যারা হাত রাখে, কালকে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা কাছে রাখেন। কারণ আল্লাহর প্রিয় নবী, আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উসিলায় এই পৃথিবী সৃষ্টি করেছেন, সেই প্রিয় নবী ছিলেন এতিম। তাই আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, আল্লাহর রাস্তায় ভিডিওটি শেয়ার করবেন। আরেকটি বিষয়, আল্লাহ তাআলা বলেছেন এবং আল্লাহর রাসূল মেয়েদেরকে খুবই পছন্দ করতেন। যেই ঘরে মেয়েরা বেশি, সেই ঘরে আল্লাহর রহমত বেশি, সেই ঘরে ফেরেশতা বেশি, সব কিছু বেশি থাকে। এই ঘরে ৮টি মেয়ে। এই যে এখানে দেখেন, আমার এখানে ৬টি মেয়ে আছেন এবং আরও ২টি মেয়ে তারা বাহিরে আছেন, লেখাপড়া করছেন। কিন্তু লেখাপড়াটা কিভাবে চলবে তাদের, এটি হচ্ছে একটি বিষয়, সেটা আমরা আপনাদেরকে জানাবো। আল্লাহর ওয়াস্তে যারা আমাদের লাইভে আছেন, আমি আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইব। প্রথমত আপনারা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর উপরে ভরসা করে লাইভটি শেয়ার করবেন। মানুষের জন্য মানুষ, আপনার শেয়ারের মাধ্যমে এই পরিবারের পাশে কেউ না কেউ এসে দাঁড়াবে, বিশ্বাস করি। এই যে বাচ্চা মেয়েগুলো কান্না করছে, প্রত্যেকটি মেয়ে কান্না করছে। এখানে আরেক মা আছেন এই পাশে, এখানে আমার আরেক বোন আছেন, এই বাচ্চার মা মধ্যখানে। কোথায় যাবে এই মা এই বাচ্চাগুলো নিয়ে? কোথায় থাকবে? থাকার জায়গাটাও ঠিক মতো নাই। খাবে কি? বাঁচবে কি করে? তাদের জীবন, সুন্দর জীবন নিশ্চিত কিভাবে করবে? কিভাবে লেখাপড়া করবে? তাদের কষ্টটা যদি আপনি একটু খেয়াল করেন, আপনি যদি মন থেকে ভাবেন যে এই বাচ্চাগুলোর বাবা নেই, নেই কোনো ছেলে সন্তান, কোনো ভাই নেই তাদের, এতগুলো পরিবারের খাবার কোত্থেকে আসবে? কোথায় পাবেন এই খাবার? এই যে বাচ্চাগুলো খাচ্ছে, এই যে ফেরেশতা বাচ্চাগুলো খাচ্ছে, এই চোখের জল, এই যে দেখেন চোখের জলটা কিভাবে ঝরছে, আপনারা দেখেন। এই যে মেয়েগুলো আছে, তারা একদম নিরুপায়, খেয়ে না খেয়ে তাদের দিন যাচ্ছে, উপোস থাকতে হচ্ছে। কারণ তাদের একমাত্র বাবা, যার নাম ছিল আলী হোসেন, সিএনজি চালিয়ে সৎ উপার্জন করে এই বাচ্চাগুলোকে কষ্ট করে লেখাপড়া করানোর চেষ্টা করেছেন। কোনোভাবে খেয়ে দিয়ে বেঁচে আছেন, কিন্তু কোনোদিন কারো কাছে সাহায্য চাননি। এমন একজন মানুষ ছিলেন। সৎ উপার্জন, সৎ শিক্ষা সবসময় বাচ্চাদেরকে দিতেন, সৎ উপার্জন করে তাদের মুখে রুটি রুজি দিতেন। কিন্তু সেই মানুষটি আজকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আপনারা সিলেটের ম্যাগাজিন টিভিতে দেখেছেন এই পরিবারকে নিয়ে। যখন আমার সেই ভাই আলী হোসেন জীবিত ছিলেন, অসুস্থ অবস্থায় আপনাদের কাছে কান্না করে করে সাহায্য চেয়েছিলেন আর বলেছিলেন, আমি কোথায় যাব? আমার এই সন্তানগুলোকে রেখে কই যাব? আমি মরার পরে আমার এই সন্তানগুলোকে কে দেখবে? একটা মানুষ চোখের সামনে এতগুলো সন্তান রেখে সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল, চলে গেল না ফেরার দেশে। কত কষ্ট না পেয়েছে এই ভাইটি। হঠাৎ করে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে সন্তানদেরকে রেখে, স্ত্রী সন্তান রেখে যেতে কষ্ট হয় না, কষ্ট পাওয়ার সুযোগ থাকে না। কিন্তু কোনো মানুষ যদি ক্যান্সার আক্রান্ত হয়ে সে মারা যায়, তার চোখের সামনে যদি এরকম নিষ্পাপ বাচ্চাগুলো রেখে সে মরণযাত্রী হয়ে যায়, ক্যান্সার আক্রান্ত হয়ে যায়, তার ভিতরে কতটা কষ্ট নিয়ে এই পৃথিবী থেকে এই মানুষটি বিদায় নিয়েছে, এটা আপনারা জানেন, আপনারা বুঝেন, আপনারা বুঝতে পারছেন। তাই দয়া করে আমার লাইভগুলো শেয়ার করেন। সেই আলী হোসেন আমার ভাইকে আপনারা সাহায্য করেছিলেন। আমি আমির হোসেন সাগরের ডাকে হাজার হাজার পরিবারকে আপনারা সাহায্য করেছেন, করছেন। আজকেও আমি সাহায্য করার জন্য সরাসরি নাম্বার আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি, যে নাম্বারগুলোতে আপনারা সাহায্য করলে আমার এই পরিবার পাবে, আমি এটা বিশ্বাস করি। তো প্রিয় দর্শক, সরাসরি নাম্বারটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি, আপনারা একটু আমাদের সাথে থাকুন। এবং আমি তাদের 2টি নাম্বার ইতিমধ্যে নিয়েছি তাদের কাছ থেকে, যেটা আপনাদের কাছে দেব বলে। প্রথম নম্বরটা, 2টা নম্বরই বিকাশ আছে, 0175417439, 3টা 9। আবারও বলছি এই নাম্বারটি 0175417439। আরেকটি নাম্বার আছে 017947424000। আবারও বলছি 017947424000।
এই হচ্ছে আলী হোসেনের পরিবারের নাম্বার, যে ভাইটি চলে গেছে, না ফেরার দেশে রেখে গেছে 8টি মেয়ে সন্তান, তার কোনো ছেলে সন্তান নেই। এই আমার মাসুম ফেরেস্তা বাচ্চাগুলো এখন কি খেয়ে বাঁচবে, কার কাছে খাবার চাবে? এই যে বাচ্চাগুলো মাদ্রাসা লেখাপড়া করছে, একটি মেয়ে নার্সিংয়ে পড়ছে, আরেকটি মেয়ে লেখাপড়ার জন্য সিলেটে গেছে, এই খরচগুলো কোত্থেকে আসবে? এই যে বাচ্চাগুলো কাঁদছে, চোখের জলে ভাসছে, এটা আমার মনে হয় আল্লাহর আরশে পৌঁছে গেছে। এই বাচ্চাগুলোর দিকে যে নেক নিয়তে চাইবে, আমার মনে হয় সেটা আল্লাহ কবুল করবেন। আপনারা নেক নিয়তে চান, আপনার তৌফিক অনুযায়ী আপনি যা পারেন এই বিকাশ নাম্বারে সরাসরি তাদেরকে সাহায্য করেন। আমি কথা বলি, এখানে মেয়েটা যে আছে, আমি এই মেয়ের সাথে। তোমার নাম কি? সামিয়া। সামিয়া। আচ্ছা, তোমার আব্বা মারা গেছেন কতদিন হয়েছে? 24-25 একটু জুড়ে বলো। 25-26 দিন। 25-26 দিন হয়েছে। এখন তোমরা মানে খাবার দাবার কি করে খাচ্ছ? গ্রামের মানুষে দিরা খাইরা। গ্রামের মাইসে দিরা। এই খাবারগুলা কি যথেষ্ট হয় তোমাদের? আর লেখাপড়া? লেখাপড়ার আমরা আব্বা থাকতে পড়তেছি, এখন আমরা আর বেতন এখন কিছু দিছি না। কয় বোন তোমরা? আমরা 8 বোন। 8 বোন। তোমার বড় বোন কোথায়? বড় বোন হোস্টেল নার্সিং হোস্টেলে থাকে পড়বেন। নার্সিং পড়ে হোস্টেল থেকে। জি। আর তোমার আরেকটা বোন? জি, আম্বরখানা স্পোকেন ইংলিশ পড়েন। ইংলিশে মানে ক্লাস করার গেছে। জি। আচ্ছা আচ্ছা। আমি একটু কথা বলবো আমার এই বোনের সাথে, যিনি মারা গেছেন ওনার স্ত্রীর সাথে। আপনার স্বামী তো অসুস্থ ছিলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার স্বামী তো ক্যান্সার অসুস্থ ছিলেন। জি। আমরা তো ভিডিও করেছিলাম, কি পরিমাণ সাহায্য পেয়েছিলেন আপনারা? যে দেশ প্রবাসী বাইনতে আমরা সাহায্য করছেন, অনেক টাকাও সাহায্য করছেন, সব টাকাও আমরা চিকিৎসার তলে চিকিৎসা করাইছি আমার স্বামীরে। এখন তো আর আমার হাতে টাকা পয়সা নাই, আমার বাচ্চা ইন্তরে লইয়া আমি অসহায় পড়ছি। আমার স্বামী তাই মারা গেছেন 31শে জানুয়ারি, তাই মারা যারা গেছেন। টাকা দিচ্ছেন আপনার স্বামীর কি চিকিৎসা হয়েছিল? যে মানে চিকিৎসাতে টাকা লাগছে? যে চিকিৎসা সব টাকা লাগাইছি। চিকিৎসাতে কোনো অভাব ছিল কি? টাকা আমি ভিডিও করার পরে কোনো অভাব ছিল টাকার জন্য? যে লাস্টে গিয়া কিছু অভাব পড়ছে, মানে লাস্টের দিকে? যে এর লাস্টের আগে তো দিকে অনেক চিকিৎসা হয়েছে। যে অনেক চিকিৎসা করছি, যারা দিচ্ছেন তাদের জন্য দোয়া করছেন? যে তারা লাগি দোয়া করছি আমি। এখন যে আপনার এতগুলো বাচ্চা, আপনার তো কোনো ছেলে নাই না? জি না, আমার ছেলে নাই, আমার 8টা মেয়ে। এই যে 8টা মেয়ে নিয়ে আপনি মানে কিভাবে খাবেন, কিভাবে থাকবেন, কি করবেন আপনি? 8টা মেয়ে লই আমি অসহায় পড়ছি, এখন অসহায় আছি। আমার স্বামী নাই, আমি দেশ প্রবাসীর কাছে আমি সাহায্য চাইলাম, তারা আমারে সাহায্য করতা। আমার বাচ্চা ইন্তরে লেখাপড়ার দিকেও আমি লাগাইমু, তারা যদি সাহায্য করে। আপনার তো কোনো ছেলে নাই। জি না, ছেলে নাই। এখন খানি মানুষের তো আমার সমস্যা, আর খানিও আমি ঠিক মতো চালাইতাম পারাম না। গ্রামের মানুষে কিছু দেন, ও কিছু চালাই, আর আমার সমস্যা আর খানির মাঝেও। এখন তো আপনার বাচ্চার কাপড় চোপড়, লেখাপড়া, খানি, চিকিৎসা সবকিছু প্রয়োজন। যে সব কিছুর প্রয়োজন। এই এতগুলো গ্রামের মানুষ কি সারা জীবন দিবে বা কদিন দিবে ভাবে? জি না। তারা তো বোধহয় মরার পরে যে 40 দিনের হয়ে গেলে তো আর দিবে না, এরকম তো হতে পারে না। জি। পরে কি করে খাবে? কোনো ব্যবস্থা আছে? জি না, কোনো ব্যবস্থা নাই। কোনো ব্যবস্থা নাই? জি না। একটু আমার বাচ্চাগুলোকে ক্লোজ করেন, সবাই একটু ক্লোজ করেন। আসেন আসেন একটু সবাই, এক যে কান্না করছে বাচ্চাগুলো, একটু দর্শক দেখুক, একটু আপনারা দেখান। আমরা একটু দেখাতে চাই আমার বাচ্চাগুলো কিভাবে কষ্ট করছে, আপনারা একটু দেখেন। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই, এই যে বাচ্চাগুলো দেখেন কিভাবে কান্না করছে। আপনারা এগুলো বাচ্চাগুলোর চোখের দিকে তাকান। এদিকে নিয়ে আসো। এই চোখ ক্লোজ করো, আর একটু ক্লোজ করো। দর্শক দেখেন আমার ফেরেশতা বাচ্চাগুলো আজকে কান্না করছে। তার বাবার অভাব কি করে তারা পূরণ করবে? তারা কি করে বাঁচবে? তাদের খাবার কোত্থেকে আসবে? কার কাছে তারা কাপড় চাবে, কার কাছে মজা চাবে, কার কাছে বাদ চাবে? আমার যে বনে এই বাচ্চাগুলো আঁকড়ে ধরে রেখেছেন মা, তাদের কার কাছে যাবে মা? কি করে সাহায্য চাইবে? খাবে কোথায়, কি খাবে, বাঁচবে কি করে? কতদিন মানুষ খাবার দিবে? আশপাশে গ্রামের অবস্থাও তেমন ভালো না, কিন্তু মারা গেছেন হিসেবে এখনও 25-26 দিন হয়েছে। হয়তো বা অসহায় হিসাবে
তারা কিছুটা সাহায্য করছেন, এভাবে সাহায্য কদিন করবেন তারা? তাই আসুন, প্রবাস থেকে আমার ভাই বোনেরা যারা দেখছেন, আমার এই ফেরেস্তা বাচ্চাগুলোর চোখের জলের দিকে তাকান। এই যে চোখের জল কিভাবে ঝরছে আপনারা একটু দেখেন। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনাদের নিশ্চয় আপনাদের চোখে হয়তো অনেক কষ্ট লাগবে, আমি এটা বিশ্বাস। এই বাচ্চাগুলোকে একটিবার ভালো করে তাকিয়ে দেখেন। তাদের চোখ জলটা দেখানোর জন্য কিন্তু আমি ক্যামেরাটা ক্লোজ করেছি। পাশে একদম যে ভাইটি মারা গেছেন ওনার মা, এই যে দেখেন, জীবনেও ক্যামেরার সামনে আসেননি, কিন্তু আজ নিরুপায়। তাই আসুন আমরা সবাই মিলে এই সবের কাজে অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন আমার এই বাচ্চাগুলোর পাশে থাকার জন্য। এই পৃথিবীতে ভাই আমরা বেশি দিন থাকবো না, আমরা সবাই চলে যাব। কিন্তু এই সমস্ত মানুষের কাছে যদি না থাকি, তাহলে কাল কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে। আমি একটা কথা বলবো, যাদের তৌফিক না থাকে, আপনারা ভিডিওটি মন থেকে শেয়ার করুন, আপনি সমান সবের অংশীদার হবেন। আপনার তৌফিক নেই, আপনার দুই হাত তুলে এই বাচ্চাগুলোর জন্য দোয়া করেন, আল্লাহকে বলেন যে আল্লাহ এই বাচ্চাগুলোর পাশে এমন কিছু মানুষকে পাঠাও যে বাচ্চাগুলোর অভাব না থাকে। ভাই আপনি আপনার বাচ্চার দিকে তাকান, আপনার পরিবারের সদস্যের দিকে তাকান। আজকে আমার যেই বোনের ঘাড়ে এই যে 7টা 8টা বাচ্চা, 8টা মেয়ে বাচ্চা, এই বাচ্চাগুলো লেখাপড়া করবে, বিয়ে দিতে হবে, এদের কাপড় চোপড় চিকিৎসা নিশ্চিত করতে হবে। কি করে এই বোনটি কোথায় যাবে? যে বোনটি ঘরের বাইরে হয় না কখনো। এই যে আজকে আমি আসলাম, 40 দিন হয় নাই, তারপরও কেন আজকে নিরুপায় হয়ে আসতে হচ্ছে ক্যামেরার সামনে? যে কোনো মা, কোনো ভাই, কোনো বোন যদি দেখে 2টা টাকা দান করেন, একটু আল্লাহ ওয়াস্তে সাহায্য করতে, আমার বাচ্চাগুলো খেয়ে বাঁচবে। এই পৃথিবীতে মায়ের কাছে বাচ্চাগুলো যে বড় সম্পদ। বাচ্চা যদি খাবার চায় মা না দিতে পারে, বাচ্চা যদি তার কাপড় চায় না দিতে পারে, বাচ্চাকে যদি লেখাপড়া না করাতে পারে, তাহলে মায়ের কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়। কাউকে বলারও থাকে না, কিছু করারও থাকে না। তাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, যেই মানুষগুলো এতিমের পাশে থাকবে, যেই মানুষগুলো এতিমকে সাহায্য করবে, সেই সাহায্যটা সবার আগে আল্লাহর আরশে কবুল হবে। আজকে এই এতিম 8টি মেয়ে সন্তান, এখানে ছেলে সন্তান নাই ভাই, যে করে আল্লাহর রহমত ভরপুর। যেখানে বলা হয়েছে 6টি মেয়ে যদি হয়, এই 6টি মেয়েকে বিয়ে দিতে পারলে একটা সবের বড় সব, হজের সব হয়। সেখানে 8টি মেয়ে আল্লাহ এই ভাইকে দিয়েছেন। কিন্তু 8টি মেয়ে দিয়ে আবার এই ভাইকে ক্যান্সার রোগ দিয়েছেন কেন? আমাকে, আপনাকে, আমাদেরকে পরীক্ষা করার জন্য। আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি দিচ্ছেন কিনা? এই মানুষগুলোর কান্না আপনার কলিজায় আঘাত করে কিনা? আপনি মানুষ বা মমিন কিনা, এটা জানার জন্য। এই ফেরেস্তা বাচ্চাগুলো আজকে ক্ষুধার্ত। এই ফেরেস্তা বাচ্চাগুলো আজকে কোথায় থাকবে? যেই ঘরে আছি সেই ঘরে বৃষ্টি পড়ে, কষ্ট করে গাড়ি চালিয়ে কয়েকটুমা ইট লাগিয়েছিলেন, কিন্তু কিছু করতে পারেননি, উপরে চালটাও করতে পারেননি ভালো করে। তাহলে থাকবে কোথায়? খাবে কি? পড়বে কি? তাদের জীবন নিশ্চিত কিভাবে করবে? আজকে অসহায়ের মতো 25 দিন থেকে তারা ঘুরছে। আমার ভাই বোনেরা অনেক টাকা আপনারা দিয়েছেন, অনেক টাকা দিয়েছেন আমার ডাকে এই ভাইটি সুস্থ করার জন্য। নিশ্চয় দিয়েছিলেন, শুনেছেন যে 8টি মেয়ে নিয়ে ভাই আছে, কিন্তু ক্যান্সারে আক্রান্ত। সে যদি মারা যায় বাচ্চাগুলো কি হবে? কিন্তু আল্লাহর হুকুম হয়েছে, আপনাদের টাকা কাজে লেগেছে, ওনার অপারেশনও হয়েছে। আমাকেও কল দিয়ে বলেছিলেন ভাই আমি অপারেশন নিয়েছি, সব কিছু করেছেন, কিন্তু হায়াত নেই, চলে গেছেন। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন, চলে গেছেন। এটা ভালো কথা। এদের হেফাজত কে করবে? করবেন কে? আল্লাহ। আপনার আমাদের উসিলায় আজকের এই ভিডিওটি আমরা যারা দেখছি, আমার মনে হয় প্রত্যেকের যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, মমিনের দিল থেকে যেন এই মানুষগুলোকে সাহায্য করেন। এই চোখের জল মুছে যারা দিতে চাইবে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মানী করবে, আখিরাতে সম্মানী করবে। বারবারই দেখেন আপনারা আলিমুল আবারা ওয়াজ করেন, এতিমের মাথায় হাত রাখো। যারা এতিমের মাথায় হাত রাখলো, তারা কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জান্নাতে যেতে পারবে। এই পৃথিবীতে তারা খুব অসহায়। 1-2টা মেয়ে হলে একটি বিষয় ছিল, 8-8টি মেয়ে। প্রবাসে আমার অনেক ভাই বোনেরা আছেন, আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করতে চান, আপনার পরিশ্রমের টাকা, কষ্টের টাকা আপনারা আছেন বিদায় আমাদের এই সমস্ত অসহায় মানুষগুলো ভালোভাবে বাঁচতে পারে। আপনারা সাহায্য দিয়েছেন বলে তাদের মনের তৃপ্তি মিটেছে যে আমাদের সন্তান, আমাদের বাবা, আমাদের ভাই বিনা চিকিৎসায় মরে নাই। আপনারা অনেক টাকা দিয়েছেন, সাহায্য করেছেন, চিকিৎসাও হয়েছে। হয়তোবা আমরা যখন আসছিলাম সেটা একটা শেষ টাইম ছিল। আজকে এখানে কান্নার রুল চলছে, এদের চোখের জলে সমুদ্র হয়ে যাচ্ছে, বাঁচছে তাদের কাপড়, শরীর সব চোখের জলে। তারা কি বলবেন? কি কথা জিজ্ঞেস করবো তাদেরকে? এখানে যে সন্তানটি মারা গেছে তার মা আছেন এখানে, এই যে
পাশে এই মা যে দাঁড়িয়ে আছেন, মা কি করে সহ্য করবেন? একজন তরতাজা সন্তান চোখের সামনে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন, মার কষ্টটা কে দেখবে? তাই আসুন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, এরকম যেন কোনো বাবাকে এই ছোট ছোট সন্তান রেখে রোগে মরতে না হই, এরকম যেন কোনো বাচ্চাগুলো উপযুক্ত না হওয়া পর্যন্ত কোনো বাচ্চাগুলো যেন এতিম না হয়, সেই প্রার্থনা মহান রাব্বুল আলামিনের কাছে আমরা করব, এই পরিবারের পাশে দাঁড়াবো। একটু আমি কথা বলি যে ভাইটি মারা গেছেন ওনার মায়ের সাথে। গ্রামের এই মা দেখেন কিভাবে বসে আছেন। আজকে এখানে আসার কারণ কি? কারণ হচ্ছে একটাই, যে 8টি নাতিনশা রয়েছে, এদের জন্য একটু সাহায্য চাইবেন, এই জন্য কিন্তু এখানে আসছেন। আগের মানুষ পর্দাশীল, অনেক কিছু তারা করতেন যা আল্লাহকে ভয় পান। তাই তারপরও আমি একটু কথা বলি। আপনার ছেলে তো মারা গেছে না? জি ভাই, আপনি তো লুকিয়ে লুকিয়ে কাঁদছেন, আপনার কান্না তো কেউ দেখছে না, আপনার কষ্ট হয়। জি কষ্ট না। আজকে কেন আসছেন আমার ক্যামেরার সামনে? আসছি আপনার, আমি ক্যামেরা তুলি না কোনো বেলা, নাতি নাটার বাই চাইয়া নাতি নাইনটার বাই চাইয়া অসহায় হইয়া আপনার কান্দা তাইয়া বইয়া আপনার কয়টা নাতিন? 8 জন নাতিন। তো এখন আপনার ছেলে কি সম্পদ রাখিয়া গেছে যে এদের হ্যাঁ? জি না, ছেলে কোনটা করতে পারছেন না, খালি শুধু ভাতও খাওয়াইছেন, চারটা তারারে বড় করছেন, আর কিছু লেখাপড়া তো এরটাও করছেন, আর কিছু করতে পারছেন না। কোনো সম্পদ নাই? জি না, সম্পদ কোনটা নাই। খালি এই ঘরে ইট লাগাইছেন? ইট লাগাইছেন তাইন পারছেন না, তানোর বাবা লাগাইয়া তুই লাগাইছেন। তাইনের আব্বাই? জি হয়। তাইনের কি আর ভাই, আপনার কি আর ছেলে আছে? আমার ছোট এক ছেলে আছে, তাই নহলা গরিব। গরিব, কিছু করতে পারার মতন নাই। এখন আপনার এই নাতিনের সামনে খাবার কোত্থেকে খাবে? ও আল্লাহ তারারে সাহায্য দিবা, রহমার ভিতরে আল্লাহ রহমত রহমানি দিবা। আমার নাতি নাই তোর বাসাইবা আপনারা সকলে সবার কাছে চাইরানি আপনি? জি ওর লাগে তো আমি কাড়া হইলাম, ইয়া নাইলে আমার তখন আপনি খৌকা আপনার লাখান অনেক মা বোনের খোলা আসুন, আপনার ফোন তোলান ফোন আসুন, আপনার মেয়েলা খান মেয়েরা আসুন, খৌকা তারা সাহায্য করতা, আপনার ডাক্তারা সারা দিব। খৌকা খৌকা যে আমার এতিম নাতিন মশাই সাহায্য দিব। বাবা হল মাই হল গো, আপনার কাছে আমি অনুরোধ করলাম, আপনার কাছে চাইলাম তারারে দিন আপনারা সাহায্য করেন, আপনারা আল্লাহ সাহায্য করবা। আমার নাতি নাটার বাসাইয়া আপনার খেয়াল করবা। অসহায় হইয়া আমি হইরাম আপনার কাছে, দেশবাসী সবাই গেছে, আমি না কইয়া পারতাম না। তো আমার বাচ্চা মরি গেছে, তাহলে অসহায় হইয়া আমি হইরাম। আপনার বাচ্চারা চিকিৎসার টাকা তো তারা দিসলা? জি হয়, জি হয়। চিকিৎসার কারণে আমার বাচ্চা মরছেন না, বা বেটা খার আল্লাহ বন্ধা হলে দিছেন। আমরা ভিডিও দেখে দিছেন? জি হয়, সবাই দোয়া করছি, সবাই দিছেন। একটা আফসোস আমার মিটিছে, আপনার আর চিকিৎসার জন্য মরে নাই। হায়াত উড়াই গেছে, তো তো কেউ রাস্তা পারতা না দরিয়ার লাগে। আল্লাহ যারা দিছেন তারা দোয়া করছেন নি? জি হয়, জি হয়, দোয়া নাইনি বাবা, তারা লাগি দোয়া নাইনি, তারা নাও দিলা কইতেন, তারা আরো আল্লাহ সাহায্য দেখ, তারা চাইবা আমার বাচ্চা তোর ভাই নাতি না। একটা কথা মায়ের কাছ থেকে শুনলাম, ওনার সন্তান টাকার জন্য চিকিৎসার অভাবে মারা যায়নি। এটা কেন হয়েছে জানেন? আমি আমির হোসেন সাগর ভিডিও করেছিলাম, আপনারা যে আমাকে এত ভালোবাসেন, এত বিশ্বাস করেন, এই জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো করি। যখন শুনি এই যে মা বললেন চিকিৎসার অভাবে মারা যায় নাই, কারণ আমি এসে ভিডিও করেছিলাম বিদায় আপনারা সাহায্য করতে পারছেন, আর আপনারা সাহায্য করেছেন, আমি সার্থক। যে এখান থেকে আমিও সবের অংশীদার, আপনারাও সবের অংশীদার। যে ভাইটি আপনাদের কাছে সাহায্য চেয়েছিল সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সে ভাইটি আপনাদের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছে। মা বলছেন চিকিৎসা টাকার অভাবে মারা যায়নি, হায়াত শেষ, মারা গেছে। যদি আজকে আমি না আসতাম এই ভিডিওটা হতো না, টাকাও দিতেন না, মারা যেতেন। কিন্তু মা সন্তানের কষ্ট থাকতো যে চিকিৎসার কারণে মারা গেছেন। এই হচ্ছে আমাদের সমাজ, আমাদের সমাজের মানুষ মানুষের কষ্ট থেকে কাঁদে। মমিনের কষ্ট দেখে, ফেরেশতাগুলোর কষ্ট দেখে যদি আপনার কলিজায় আঘাত না লাগে, তা আপনি মানুষ বা মমিন হতে পারলেন না। মমিনের লক্ষণ হচ্ছে এটা, যে মানুষের কষ্ট দেখে কাছে যেতে হবে, মানুষের কষ্ট দেখে কাঁদতে হবে, তাদের অংশীদার হতে হবে, তাদের দুঃখের দুঃখী হতে হবে। আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছেন, সন্তান দিয়েছেন, গাড়ি বাড়ি সব দিয়েছেন, সব আছে, তাদের কি আছে? এই সমাজে যদি আল্লাহ চাইতেন 5 আঙ্গুল, যেভাবে এরকম 5 ভাবে মানুষকে রেখেছেন, বিভিন্নভাবে রেখেছেন, 5 আঙ্গুল সমান না, মানুষও সমান না, কিন্তু আল্লাহ চাইলে সবাইকে সমান করে রাখতে পারতেন। উঁচু নিচু, ধনী গরিব, ভিক্ষুক কেন করেছেন? আপনাকে, আমাকে, আমাদেরকে পরীক্ষা করার জন্য। তাই দয়া করে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান, এই অসহায় পরিবারের চোখের জল মুছে দেন, তাদের মুখে হাসি ফোটান। পৃথিবীর শ্রেষ্ঠ কাজ, ভালো কাজ এটাই হতে পারে। পবিত্র রমজান মাস মার্চে, সম্ভবত মার্চের 23 তারিখ থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হবে। আপনাদের ফিতরা জাকাতের টাকা যেগুলো আছে এই মানুষগুলোকে দেন। নাম্বারটা আপনার ডায়েরিতে রেখে দেন,
আপনি তাদের সাথে কথা বলেন, সান্ত্বনা দেন। প্রতি মাসে মাসে কমপক্ষে কোনো পরিবার, কোনো ভাই যতদিন পারেন বলেন যে এই বাচ্চাগুলোকে প্রতি মাসে 10,000 টাকা দেবেন। আপনার পৃথিবীর ষষ্ঠতম সব কাজের চাইতে সেরা কাজ হবে এটা, আপনার রুজি পরিশ্রমের টাকা এটাই কাজে লাগবে। এই বাচ্চাগুলো খাবে, নামাজ পড়বে, দুরূদ পড়বে, দোয়া করবে, মনটা ভালো থাকবে, আপনার কাছে আমল চলে যাবে, আপনার বাচ্চা কাচ্চা পরিবারের সবাই ভালো থাকবেন। পারবেন না কোনো একটি পরিবার এই পরিবারকে 10,000 টাকা দিতেন, কোনো একটি পরিবার 5,000 টাকা দিতেন, এভাবে দুই একটি পরিবার যদি 10-5,000 করে দেন তাহলে ভাই কমবে না। আল্লাহ বলেছেন, আমার রসুলও বলেছেন, দান করাত করলে সাহায্য কমে না, দান করাত করলে সাহায্য বাড়ে। যেটা আমি আমার মায়ের কাছ থেকে প্রতিদিন শিক্ষা পাই। আজকেও ঘর থেকে যখন বের হচ্ছিলাম, খাবারে বসছি, আমার মা বললেন, আমি আজকে 2জন ফকিরকে খাওয়িয়ে দিয়েছি, মালডা নিয়েছি, এক একটা করে মালডাও খাওয়াইয়া দিয়েছেন। এবং আমার মা আমাকে বলছেন, কোনো মানুষকে যদি খাওয়ায় কেউ খুশি হয় তাহলে এর থেকে কমে না, পকেটে যা আছে তুমি সাহায্য করো। আমার মা আমাকে বললেন, কোনো ভিক্ষুক যদি ভিক্ষা চায় ফিরিয়ে দিও না। আমি মাকে প্রশ্ন করলাম, প্রতিদিন 20 থেকে 30 জন ভিক্ষুক আমার কাছে সাহায্য চায়, সবাইকে দিলে তো আমার পকেট ফাঁকা হয়ে যাবে। মা বললেন, হয়ে যাক, তারপর আল্লাহ দিবেন। এটা আজকের কথা আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম, এটাই বাস্তব। আল্লাহ রাসূল যা বলেছেন তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা যেন ওই সমস্ত অসহায় মানুষের কাছে থাকতে পারেন, এই এতিমগুলোর কাছে থাকতে পারেন। তোমার নাম কি? আসসালামু আলাইকুম। আমার নাম বুশরা জাহান লামিয়া। আচ্ছা লামিয়া, তোমার কি কষ্ট হচ্ছে? জি, তুমি কয় নম্বর মেয়ে? 4 নাম্বার। 4 নম্বর। তুমি কোন ক্লাসে পড়ো? 8ম শ্রেণীতে পড়ি। 8ম শ্রেণীতে। জি। এখন তো তোমার আব্বু নেই, তোমাদের পরিবার কিভাবে চলবে? খাবার দাবার বা এগুলো নিয়ে কি চিন্তা করো? জি, এখন কি তুমি সাহায্য চাও? জি। তাহলে বলো, তোমার অনেক আন্টিরা আছেন, আঙ্কেলরা আছেন, অনেক দাদার বয়সী আছেন, বলো তাদেরকে, বলো যে আমার বোন, এগুলো আমরা কোথায় খাবো, কোথায় যাব, বলো। আমার ভাই একজন, তোমরা সবাই আমাদেরকে সাহায্য করো। আমরা আমার বাবা নাই, মারা গেছে ক্যান্সারে। আমরা এখন এতিম হয়ে গেছি। লামিয়া তার নাম, তাদের বাবা নেই, তারা এতিম। আমি আজকে এতিমের পাশে দাঁড়িয়েছি, যদি এটা আমার আমলনামায় তাকে কাল কিয়ামতের দিন এর উসিলায় আমি জান্নাতে যেতে পারি। এই পৃথিবীতে আমরা ভালো মন্দ অনেক কাজ করি, কিছু কিছু কাজ চেষ্টা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী থাকার। এই যে আজকে ফেরেশতা বাচ্চাগুলো কাঁদছে, কেন কাঁদছে? তাদের কষ্টগুলো হচ্ছে, তাদের বাবা নেই, তাদের বাবার কথা বলছি, তাদের বুকটা ফেটে চৌচির হয়ে গেছে। এই বাচ্চাগুলো আর কখনো বাবা ডাকলে বাবা ফিরে আসবে? আসবে না। এই বাচ্চাগুলো আর কখনো বলতে পারবে, ঘর থেকে বের হয়ে যাচ্ছে, বাবা বাবা আমার জন্য মজা নিয়ে আসো, বলতে পারবে? পারবে না। তাদের বাবা এই পৃথিবীতে আর তারা খুঁজে পাবে না। তাই আমরা কি পারি না এই বাচ্চাগুলোর চাহিদা মেটাতে? আমি আশা করব যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারটি আবারও দিচ্ছি, আপনারা তুলে নেবেন। অবশ্যই আপনারা সরাসরি সাহায্য করবেন। যাদের তৌফিক নেই, অ্যান্ড্রয়েড সেট এখন সবাই ব্যবহার করেন, অ্যান্ড্রয়েড সেট থেকে আপনারা একটু একটা করে শেয়ার করেন। আজকে আমার সাথে যুক্ত আছেন আমার বন্ধু ফয়সাল আহমদ, যিনিও মানুষের কল্যাণে কাজ করেন। আজকে সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথেই সাতকটু সুনামগঞ্জ কাজ করছে মানুষের কল্যাণে। তাদেরকেও ধন্যবাদ যারা দেখছেন। আমরা আশা করব সাতকটু সুনামগঞ্জ পেজে যারা আছেন আপনারা একটু শেয়ার করে দেন। প্রত্যেকটি ভিডিও শেয়ার করলে ইনশাল্লাহ আমার এই এতিম বাচ্চাগুলোর চোখের জল মুছে যাবে। এরা কখনো কারো খারাপই করে না, এদেরকে তাদের বাবা এমন শিক্ষা দিয়েছে যে হালাল খাও, হালালভাবে পড়ো, ইসলাম শিক্ষা গ্রহণ করো, নামাজ পড়ো। আমার যে বোন 8টি বাচ্চা নিয়ে আজকে এখানে বসে আছে, মানুষের বাড়িতে কাজ করতে পারবি? কিন্তু মেয়ের বাচ্চার ক্ষুধার জ্বালায় হতো সেই বোনও কিন্তু মানুষের বাড়িতে কাজ করতে বাধ্য। কিন্তু এই বাচ্চাগুলো রেখে কোথায় যাবে? কোথায় যাবে? কার কাছে কাজ করবে? কোথায় যাবে? তাই দয়া করে সাহায্যের হাতটা বাড়িয়ে দিন, যে যেভাবে পারেন। আপনার সাহায্যের তৌফিক নেই, কোনো ভাই দানবীর আছেন, তার কাছে লিঙ্কটা পাঠিয়ে দেন, দুটা কথা বলেন। ভাই, আল্লাহ মুখ দিয়েছেন, এই মুখের জবাব দিতে হবে। এই মুখ দিয়ে কি কথা বলেছেন, ভালো বললেন না খারাপ বললেন, এই মুখ সেদিন কিয়ামতের দিন কথা বলবে, সাক্ষী দিবে। তাই ভালো কাজে আমরা ব্যবহার করব না কেন? এখানে তো ছোট হওয়ার কিছু নাই। আল্লাহর ওয়াস্তে চাইবেন, এখান থেকে সম্মানী হচ্ছেন, আপনি নিখুঁতভাবে চান, আল্লাহ এর জন্য আপনাকে জান্নাত দিবে। তোমার নাম কি তামা? নুসরাত। নুসরাত। জি। কান্দো কেন? আমার বাবা মারা গেছে। কোন দিন মারা গেছে? কয়দিন হয়েছে না? জি। তোমার বাবা কি অসুস্থ ছিল? জি, ক্যান্সার রোগী আসলা। তোমার বাবা যখন মারা যায় তুমি কান্না করছো? জি। কষ্ট হয়েছে? জি। তোমার বাবা মজা দিতে না নিয়া? জি, এক দিতা। এখন কে দেয় মজা? কেউ দেয় না?
দেয়। কে দেয়? তোমার বাবা যেভাবে দিত, যেভাবে বাবাকে বলতাম মজা দাও, এখন আর কেউ কে বলো? জি না। এখন মজার টাকা লাগবো? হ্যাঁ, জি, বলো তোমার আঙ্কেল আন্টি রে আমরা সাহায্য করো, আমরা এতিম, আমরা খাইতাম কম। আমাদেরকে সাহায্য করো, আমরা পাবো। এই যে মেয়েটা দেখেন চোখের জল তার অজরে ঝরছে, একদম শুরু থেকে 15-20 মিনিট থেকে হে ঝরছি জল। কি করে সহ্য করি ভাই? সহ্য করা যায় না, তারপর উপস্থাপক হিসাবে কন্ট্রোল রাখা লাগে। বলো, বলো মা, তোমার আব্বু মারা গেছেন, কি হয়? এখন কি মানে খাওয়ার লাগি টাকা লাগবো? কি হয়? খাও তোমার আঙ্কেল আন্টি রে যে আমরা আব্বা নাই টাকা দাও, খাও। আমরা বানাইতে পারছি। তুমি পড়ো, কি হয়? কোন ক্লাসে পড়ো? তিরিশ। এখন তোমার কলমের টাকা কে দিবে, খাতা কে দিবে? হ্যাঁ, কে দিবে? তোমার আব্বু দিবে? কি না। তোমার আব্বু কই? মারা গেছেন। মরার পরে তোমার আব্বু দেখছিলা? কি হয়? খাচ্ছ তুমি? কি হয়? হ্যাঁ, কি হয়? এখন কষ্ট হয় না তোমার আব্বুর জন্য? কি হয়? ফেরেস্তা বাচ্চাগুলো খাচ্ছে। আমার মনে হয় এই কান্নাগুলো আল্লাহ আসে পৌঁছে গেছে। আসলে সহ্য করা যায় না, এদিকে দিকে তাকালে সহ্য কি করে করি বলেন? আপনাদের যাদের সন্তান আছে আপনারা দেখেন, সন্তান যদি কিছু চায় যতক্ষণ পর্যন্ত না দিছেন মনে শান্তি মিলে না। সন্তানের একটা আঁচড় লাগলে বাবার কলিজায় ধরে। আজকে সেই সন্তানের কলিজায় কি করে ধরবে? কি করে বাঁচবে এরা, কি করে খাবে? এদের কাপড় চোপড় চিকিৎসা কে নিশ্চিত করবে? তাই আজকে আমি আমির হোসেন সাগর আল্লাহর ওয়াস্তে চাইবো আপনাদের কাছে, আপনারা যারা আছেন আমার ডাকে তো অনেক দিয়েছেন, পবিত্র রমজান মাস সামনে আসছে, এই রমজান মাসের উসিলায় ফিতরা জাকাতের টাকাগুলো দেন। আর এই পবিত্র রমজান মাসকে সামনে রেখে কোনো ভাই কোনো বোন এই পরিবারকে প্রতি মাসে 500-700 টাকা দিবেন, এরকম নিয়ত করেন। 2-4টা পরিবার করলেও তো সমস্যা নাই, কারণ এদের অনেক টাকার প্রয়োজন। এই 8-8টা বাচ্চা লেখাপড়া করছে, একটা মেয়ে হোস্টেলে থাকে, সে নার্সিংয়ে পড়ছে। বাবা কষ্ট করে হলেও মেয়েটাকে ছেড়ে নাই হিসাবে মেয়েটাকে নার্সিংয়ে পড়াচ্ছেন। আজকে সেই মেয়েটা এখানে যদি ভেঙে যায়, তার টাকার অভাবে যদি সে লেখাপড়া বন্ধ করে দেয়, বাবার স্বপ্ন পূরণ নষ্ট হয়ে যাবে। সেই মেয়েটা যদি লেখাপড়া শেষ করে নার্সিং কোর্স করতে না পারে, তাহলে এই বাচ্চাগুলো ভবিষ্যতে এগুলোদেরকে খেয়ে দেখবে। তাহলে ছেলে নেই বলে কি হচ্ছে? মেয়েটা তো চেষ্টা করছে একটা চাকরি নেওয়ার, তাই সেই মেয়েটার কি চাকরিটা আটকে যাক? সেই মেয়েটা কি টাকার অভাবে, হোস্টেলের ভাড়ার অভাবে তার পড়াগুলো ছেড়ে দেখ? সেটা আপনারা চান? নিশ্চয় চাবেন না ভাই। এই মেয়েটার কষ্টটা নেন, এই পরিবারকে সবাই যে পারেন যেভাবে পারেন। এই পৃথিবীর সবচাইতে অসহায় মানুষ হচ্ছে এরা, যেখানে 8-8টি মেয়ে। আমি ভিডিও করেছি, এতগুলো মেয়ে একসাথে নিয়ে ভিডিও করি নাই, এতগুলো মেয়ে একসাথে 1000 ভিডিও হবে আমি করেছি। এই পরিবারটাই কিন্তু 8-8টি মেয়ে নিয়ে করেছি, 8টি মেয়ে নিয়ে করেছি, কিন্তু ছেলেও ছিল 4টি-5টি এরকম। কিন্তু এই পরিবারটা এত অসহায়। আপনার টাকা যেগুলো দিবেন, আপনি নিয়ত করার আগে আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। আপনি এই পৃথিবীতে ফলাফল পাবেন, এই দুনিয়াতে সম্মানী হবেন এদের দোয়ায়। আপনি 10 টাকা দিবেন, 10,000-এর মালিক হবেন, 10 কোটির মালিক হবেন। এই পৃথিবীতে মানুষের দোয়া, এরকম এতিম বাচ্চাদের দোয়া, অসহায় মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, এটা নিশ্চিত। আল্লাহ কবুল করবেন। এই বাচ্চাগুলোকে যখন দিবেন, দেখবেন আপনার ব্যবসায় বরকত হবে, আপনি সম্মানী হবেন, চলাফেরায় বিপদমুক্ত হবেন, আপনার পরিবারের সদস্যরা ভালো থাকবে। তাই দেরি না করে যারা ভিডিওটি দেখছেন, সরাসরি এই পরিবারকে আপনারা সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। আমার কাছে না, আমাদের সাতক তুষারাম পেজে কর্ণধারের সাথে না, কেউ আমাদের সাথে যোগাযোগ করার দরকার নেই। আমরা ব্যবস্থা করে দিয়েছি, নাম্বার দিয়েছি, এখানে আবার বলেও দিচ্ছি নাম্বারটা বলো একটু। হ্যাঁ, আপনার নাম্বার মুখস্থ আছে আপনার? আচ্ছা, নাম্বারটা বলো তো একটু। 017254 ধীরে ধীরে বলো, আবার বলো ফেলা থেকে। 0177 54 54 17 17 49 49 99 98 9 লাস্টে দুইটা নাই। 99। হ্যাঁ, আরেকটা নাম্বার বলো। 017 017 94 94 74 2400। হ্যাঁ, যাই হোক, নাম্বারটি আমার কাছে আছে, তাদের নাম্বার আমি আবার বলছি, ক্যাপশনও দেওয়া আছে। তারপরে নাম্বার আমার অনেক ভাই বোনেরা হয়তো চাইতে পারেন, ক্যাপশন অনেক সময় খেয়াল করেন না। আমি আবার বলছি, নাম্বারটিও বলছি, ঠিকানাটা বলছি, সিলেট সদর উপজেলা 8 নং কান্দিগাঁও ইউনিয়ন, মাসুক বাজার হয়ে আপনি তেমুকি ব্রিজ হয়ে অথবা বিশ্বনাথ থেকে তেমুকি বাইপাস রোডে এসে আপনি মাসুক বাজার হয়ে সুজাতপুর গ্রাম, এই গ্রামের সিএনজি চালক আলী হোসেন ক্যান্সারে মারা গেছেন। আলী হোসেন বললে অনেকেই চিনেন, সুজাতপুর গ্রাম। আমি ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা কোনো ভাই বোন আসতে পারেন, পবিত্র রমজান মাস কয়েকদিন পরে, রমজান মাসের খাবারগুলো কোনো ভাই নিয়ত করেন দিয়ে যাবেন তাদেরকে।
পুরা রমজান মাসটা যদি আপনারা থাকেন, তাহলে পুরা রমজান মাসে 1-1.5 বস্তা চাল হলে বা কিছু খরচ হলে 10-15 হাজার টাকা খরচ হলে তাদের চলবে। এই প্রত্যেকটা বাচ্চা কিন্তু রোজা রাখে, তাদের ড্রেস আপ, তাদের পোশাক পরে দেখছেন। ফেরেশতা বাচ্চাগুলো রোজা ভালোভাবে যাতে রাখতে পারে, যাতে খাবারের টেনশন না করতে পারে। আজকে আপনারা নিয়ত করবেন যে আপনারা রোজার সময় খাবার নিয়ে আসবেন তাদের বাড়িতে। ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করে তাদের অ্যাড্রেসটা আরও ক্লিয়ার হয়ে তাদের কাছে আসবেন। নাম্বারটি আবার বলছি, দয়া করে আপনারা একটু তুলে রাখেন। আপনার ফিতরা, লিল্লার, জাকাতের টাকা অথবা নতুন করে নিয়ত করে তাদেরকে আলাদা করে দিতে পারেন। এই বাচ্চাগুলোর টাকা বিফলে যাবে না ভাই, আমি বলে যাচ্ছি, আমি মমিন মুসলমান, বিফলে যাবে না ইনশাল্লাহ, আল্লাহ কবুল করবেন। 0175-4174-399 এটা হচ্ছে একটি নাম্বার বিকাশ। আরেকটি নাম্বার আছে 017947424000, এটা হচ্ছে আরেকটি নাম্বার। দুটাই বিকাশ নাম্বার আছে, আপনারা যে কোনো নাম্বারে কল দিবেন, দিয়ে তাদের সাথে যোগাযোগ করে তাদের খবর নিলেই কিন্তু আল্লাহ খুশি, তাদেরকে কাদের খবরটা নিলেই কিন্তু আল্লাহ খুশি। তাই আসুন আমাদের তৌফিক অনুযায়ী সাহায্য করি। আসুন আমাদের তৌফিক না থাকলেও ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেই। আসুন আমরা সবাই মিলে এই পরিবারের মুখে হাসি ফোটাই। এই হাসিটা হতে পারে জান্নাতের চাবি, জান্নাতের উসিল্লা। মসজিদ মাদ্রাসার পাশাপাশি সবার আগে মানুষ সেবার কাজ করতে হবে। মানুষ যদি কষ্টে থাকে, অসহায় থাকে, ক্ষুধার্ত থাকে, চিকিৎসাহীন থাকে, চিকিৎসা পাচ্ছে না, নিতে পারছে না, এই সমস্ত মানুষের পাশে আগে যাওয়ার দরকার, আগে কাজ করতে হবে, আগে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আমরা, তোমার নাম কি? ইসরাত জাহান রুমা। হ্যাঁ, ইসরাত জাহান রুমা। নুসরাত জাহান রুমা। ইসরাত জাহান। ইসরাত জাহান, তোমার নামটা কে রেখেছে? আমার আব্বু। তোমার আব্বু। তোমার আব্বু নাই, তোমার কষ্ট হয় জি হ্যাঁ। এখন? মানে খাওয়া দাওয়া, তোমাদের কাপড় চোপড় এগুলো কই থেকে পাবে, কে দিবে? বলো আঙ্কেলদের, আন্টিদের বলো। আমার আব্বা মারা গেছেন, অনেক আপনারা দিব, আমরা খাইবো। প্রত্যেকটি মেয়ের নাম যদি শুনেন, আপনি দেখছেন ইসলামিক নাম রাখা, আপনারা তো শুনলেনই, এতে কি বোঝা যায় ইসলামী মাইন্ডেড ছিলেন আমার সেই আলী হোসেন ভাই। আমরা আজকের এই ভিডিওটি যারা দেখছি সবাই দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমার সেই ভাইকে জান্নাত নসিব করেন। আমরা প্রত্যেকেই আশা করব আল্লাহ তাআলা যেন এরকম মরণবেদী, ক্যান্সার, বড় বড় রোগ দিয়ে কোনো ভাইকে মৃত্যুবরণ করতে না হয়, এবং কোনো বাচ্চা, মেয়ে অল্প বয়সে যেন, একদম ছোট্ট বয়সে যেন তারা এতিম না হয়। আমরা সেটাই প্রার্থনা করি প্রভুর কাছে। যাদের রোগ আছে প্রত্যেককে যেন আল্লাহ তাআলা কুদরতি সাহায্য দিয়ে, কুদরতি ডাক্তারি দিয়ে সবাইকে ভালো করে দেন, আমরা এই প্রার্থনা করব। এই পৃথিবীতে দোয়ার উপরে কিছু নেই, আর অভিশাপের উপরে ধ্বংস হওয়ার জন্য কিছু নেই। তাই দোয়া নিতে হবে আমাদেরকে, সুস্থভাবে বেঁচে থাকতে হলে। আপনার অনেক বড় রোগ আছে, কিন্তু এই বাচ্চাগুলো যদি দোয়া করে এই রোগটা কমে যেতে পারে, আল্লাহ মাফ করে দিবেন। আপনি খুবই সুস্থ আছেন, কিন্তু কোনো মানুষকে আপনি কষ্ট দিবেন, সেই মানুষ যদি মুখ দিয়ে আপনাকে অভিশাপ দেয়, আপনি ধ্বংস হয়ে যাবেন, সময় লাগবে না। বড় রোগ হতে, বেমার হতে, যে কোনো কিছু হতে সময় লাগবে না। তাই আমরা যারা সুস্থ সবল আছি, আল্লাহর কাছে প্রার্থনা করব সুস্থ থাকার জন্য। এই সমস্ত মানুষের দোয়া নিব। হালাল রুজি করছি, হালাল টাকা দিয়ে মানুষকে সাহায্য করব, একে 3 গুণ হবে, টাকা কমবে না, সাহায্য করলে কমে না। তো আপনারা সবাই ভালো থাকুন। আমরা আবারও শেষ বিদায় নিচ্ছি এখান থেকে, এই লাইভ থেকে। আমি এই বাচ্চাগুলোর মায়ের সাথে 2-1টি কথা। আপনি তো কান্নাই করছেন, সবাই কান্না করছেন, সবার সাথে যদি আমিও কান্না করি তাহলে তার কথাই বলা যাবে না। তা আপনি একটু বলেন, আপনার বোনেরা যারা দেখছে আপনাকে, আপনার ভাইয়েরা আছেন, অনেক প্রবাসী আছেন আমাদের। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী ভাই ও বোনেরা কাছে আমি সাহায্য চাইলাম, আমার বাচ্চা ইন্তর লাগিন সাহায্য আপনারা করবা। লেখাপড়ার দিকে, খানির দিকে আপনারা কাছে আমি সাহায্য চাইলাম, আপনারা সাহায্য করবা আমার বাচ্চা ইন্তরে। সাহায্য করেন যিনি আপনারা লাগিন আমি দোয়া করবো, নামাজ পড়ি পড়ি আর বাচ্চা ইন্তর নামাজ পড়ি, আপনারা লাগিন দোয়া করবা, আপনারা আমার লাগিন সাহায্য করবা, আপনার কাছে আমি আপনার চাইলাম। বড় মেয়েটা মানে নার্সিং এ পড়ে? যে আমার বড় মেয়ে নার্সিং পড়ে, আর 2 নম্বর মেয়ে পরীক্ষা দিচ্ছেন জ্বর। এখন তো আপনার আপনার স্বামী থাকা অবস্থায় তো চলছে, এখন কিভাবে চলবে নার্সিং এর? বা এই যে টাকাটা আমি অনেক তো প্রয়োজন হবে না? যে আমি তো টাকা পয়সা নাই, এখন বাচ্চারা লেখাপড়া চালাইতাম পারতাম না, আমি আপনার কাছে সাহায্য চাইলাম, দেশ ও প্রবাসী ভাই তার কাছে, ভাই বোনের কাছে আপনারা বলেন যে আমার আপনারা ছাড়া সাহায্য তো আমার করবা। কেউ নাই। তারা তারা আমার কেউ নাই, আপনারা সাহায্য করলে আমার বাচ্চা তোরে লেখাপড়া করাইমু, খাওয়া দাওয়া করাইমু, পিন্দাউরা করাইমু, সব কিছু করাইমু, আপনারা লাগি দোয়াও করাইমু করমু, আর বাচ্চা তোরে লইয়া আপনারা আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি দান করতা। আমি নাম্বারটি বলে দিয়ে শেষ করে নিচ্ছি, 017541। আবারও বলছি প্রথম থেকে, 017541
0179439। এটা হচ্ছে একটি নাম্বার। আরেকটি নাম্বার হচ্ছে 01794742400। তাদের নাম্বার সরাসরি। আপনারা যারা সহ্য করবেন তাদেরকে দেখে এসে করতে পারেন, তাদের বাড়িতে এসে করতে পারেন, তাদের সাথে কথা বলে করতে পারেন। আমরা সরাসরি নাম্বার দিয়েছি। তোমার নাম কি? সামিয়া। সামিয়া। সামিয়া নাম বললেই হবে, অথবা সিএনজি চালক আলী হোসেনের পরিবার বললেই তারা চিনবেন। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন এতিমের পাশে থাকার, অসহায় মানুষের পাশে থাকার। শেষ দাবি একটাই আপনাদের সকলের কাছে, মমিন হিসাবে, মানুষ হিসাবে, মমিনের কষ্ট দেখে মমিনের কাঁদবে, মানুষ হিসাবে কলেজায় আঘাত লাগবে, এটাই বাস্তবতা। একটা দাবি রেখে বিদায় নিচ্ছি। সবসময় আল্লাহর ওয়াস্তে চাই, আজও এই পরিবারের জন্য সাহায্য চাইলাম। আপনাদের তৌফিক অনুযায়ী সাহায্য করবেন। কোনো ভাই, কোনো পরিবার, কোনো মা বোন যদি পারেন প্রতি মাসে তাদেরকে একটা টাকা দিবেন, তাদের মনে কিছুটা হলে শান্তি থাকবে। এক মাস পরে আরেক মাসের খাবার কোত্থেকে আসবে, এই কষ্টটা, এই চিন্তাটা, আজকের খাবার শেষ, কালকে সকালে কি খাবে, এই কষ্ট, এই চিন্তাটা, এই চিন্তা করতে করতে এই মাও কিন্তু অসুস্থ হয়ে পড়বে। আর মা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তো এই বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাবে, কে দেখবে? তাদের বাবা নেই, তাদের মাও যদি না থাকে কে দেখবে? তাই মাকে সুস্থ রাখতে হলে, এই মাকে সুস্থ রাখতে পারলে বাচ্চাগুলো সুস্থ হবে। যখন মা ভাববে যে প্রতি মাসে তো কমপক্ষে 5,000 টাকা পাবো, বাচ্চাগুলোর মুখে খাবার দেওয়া যাবে, তখন কিন্তু মার মনে শান্তি আসবে। আর এই শান্তিটা কিন্তু শান্তির সকল সব আপনার উপরে বর্তাবে। তাই আসুন, যার যেভাবে তৌফিক আছে সাহায্য করি। আর যদি নাও তাকে দোয়া করি 2 হাত তুলে। আর যদি নাও থাকে আমরা এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেই। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছেন আমাদের সহকর্মী ফয়সাল আহমদ। আপনারা সবাই দয়া করে আমাদের চ্যানেলগুলোতে লাইক, ফলো করে সহযোগিতা করবেন। আমরা আশা করি মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে অসহায় পরিবার নিয়ে কাজ করব। সেই জন্য আপনারা বাস্তব ভিডিওগুলো পাবেন। বাস্তব পেতে হলে চ্যানেলটা লাইক, ফলো করে সহযোগিতা করুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলও রয়েছে, সেটা সাবস্ক্রাইব করবেন। ভুল প্রান্তি হলে ক্ষমা সুন্দর দেশে দেখবেন। আল্লাহ হাফেজ।